রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন নজরদারি, ঐতিহাসিক ভোট ব্যবস্থা, মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা বিধি। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে যা এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গ। এই নজিরবিহীন পরিস্থিতিতে বেনজির বাকযুদ্ধের মধ্যেই আরও একটা বড় ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে একদিকে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ালো, অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভোটের দুদিন আগে থেকে কোনো মোটরবাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। ভোটের দুদিন আগে মোটরবাইক চলাচলও নিয়ন্ত্রণ করল কমিশন। বলা হয়েছে, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরবাইক ব্যবহার করা যাবে না। তবে ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটরবাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না, অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতকে। ভোটের দিন মোটরবাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী 23/4/2026 অর্থাৎ ইলেকশনের দিন পর্যন্ত সমস্ত রকমের বাইক, মোটরসাইকেলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো রকম কোনো বাইক অযথা কেউ বাইরে বার করবেন না। নির্দেশ রয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। কমিশনের এই নির্দেশের পরই কলকাতা পুলিশের তরফেও জারি করে দেওয়া হয় নোটিফিকেশন। সেখানে কলকাতায় 27শে এপ্রিল থেকে মোটরবাইক র্যালির ওপরে নিষেধাজ্ঞা এবং মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। খেয়াল রাখতে হবে, যারা বাইক ব্যবহার করে যারা রুজি রোজগার করেন তাদেরও যেন সমস্যা না হয়। তবে যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এরই মধ্যে আবার রাজ্যের কোনো কোনো জায়গায় ভোটের কতদিন আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর। অন্যবার ভোটের দুদিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়, কিন্তু এবার সেই সময়সীমা 48 ঘন্টা থেকে বাড়িয়ে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। জেলা শাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজ্যের আবগারি দফতরের কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা 96 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রেই 20 থেকে 23 এপ্রিল এবং 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মে ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। এই অবস্থায় সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবার যা বলছেন তাতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসিআই গাইডলাইন যেটা আছে 48 আওয়ার্স ওটাই আছে। এটা যে যে সার্কুলার বের করেছেন এক্সাইজ ডিপার্টমেন্ট, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমিও জিজ্ঞাসা করবো যে এটা কেন করলেন উনি। যেখানে ভোট নেই সেটা যেটা জিজ্ঞাসা করে নেবেন এক্সাইজ কমিশনারকে। আমি শুনলাম, আমিও জিজ্ঞাসা করে নেবো। আমরা যে ইসিআই গাইডলাইন বাইরে কাকে কিছু বলিনি, যেটা আছে না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে, না আমাদের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারুর প্রবেশাধিকার থাকবে না। রুমা পাল, হিন্দোল দে, মুন্না আগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.